হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে, সুপর্ণাস ব্লগে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার সুন্দর ব্লগটি শুরু করতে চলেছি। তো এখন সকাল সকাল আমি বসে পড়েছি সবজি কাটতে, আর আমার বর আমার ভিডিওটা করে দিচ্ছে। যদিও বা আমি অনেক দেরিতেই ভিডিওটা শুরু করলাম, আমি উঠেছি অনেক সকালে, আর এখন দুপুরবেলার জন্য রান্না বান্নার জন্য সব কিছু কেটে কুটে রান্নাও প্রায় কমপ্লিট করে নিয়েছি। এবার বাবুকে খাওয়াতে চলে এসেছি। ও একদমই খেতে কিছু চায় না, এখন ওর শরীরটা একটু অসুস্থ হওয়ার পর থেকে কিছু খেতে চায় না। এবার খাইয়ে টাইয়ে আমি চলে এসেছি, একটু ঘুমিয়ে যে তারপর আমরা যাব খাওয়া দাওয়া করতে। এখন আজকে আমি যাচ্ছি আমাদের বাড়িতেই যাব, ওই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেব, কারণ আজকে আমাদের এখানে নীল উৎসব, মানে গাজন মেলার উপলক্ষে নীল উৎসব আছে। তো ওই জন্য আজকে আমি ওখানে যাব, কিছুদিন থাকবো ওখানে, তারপর আবার চলে আসবো। অনেক দিন ধরে যাইনি, শাশুড়ি মা অসুস্থ থাকাকালীন আমি যাইনি, এখন সুস্থ হতে এবার যাচ্ছি। তো আর যেহেতু মেলা আছে, আমার বাবাও বাড়িতে এসছে, ওই জন্য যাব। তো এখন কথা বলছি আর দেখো কীরকম ঘামছি। আজকে ভীষণ গরম পড়েছে, এই কদিন যেন প্রচুর গরম পড়েছে। হালকা হালকা বৃষ্টি হলে ভালোই হতো, কিন্তু বৃষ্টির আর তো কোনো দেখাই নেই, কী আর করা যাবে। তো চলো এখন একটু বাবুকে নিয়ে একটু খেলাধুলা করি, তারপর যাবো। নেংটু আছে, নেংটু আছে, আমি দেখাবো না, দেখাবো না, দেখাবো না। আজকে আমি চলে যাব আমার বাড়িতে। তো এই গাছের যে কী অবস্থা হবে আমি বুঝতে পারছি না, কারণ আমার রুমটা তো লাগানো থাকবে, যদিও বা আমার শাশুড়ি মায়ের কাছে চাবিটা থাকবে, ওনারা যদিও বা খুলবেন রুমটা, তবুও রুমে জল টল দেওয়া, এখন তো গরমকাল, আর গরমকালে সবসময় গাছের জলটা আমি দিয়ে থাকি, সকাল বিকাল প্রত্যেক দিন দিয়ে রাখি জলটা। তো সব সময়, আর গাছটা দেখেছো কত সুন্দর হয়েছে। আর এদিকে দুটো ভালো ভালো গাছ ছিল, যেগুলো আমি নিচে বসিয়ে দিয়েছি টবগুলো, কারণ আমি চলে যাওয়ার পর গাছটা একদমই মারা যাবে। এত রোদ হয়েছে যে একদিন জল না দিলে ও গাছটা আর বাঁচবে না, কারণ ওনাদের পক্ষে প্রত্যেক দিন মানে জল দেওয়া সম্ভব হবে না, আর জানলা তো উঠতে অনেক কষ্ট হয়। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, দুপুরের খাওয়া দাওয়া, তারপরে আমাদেরকে বেরোতে হবে। যদিও বা বেরোবো আমি 4-5টার দিকে বেরোবো, কিন্তু খাওয়া দাওয়া করার পর বাবুকে একটু ঘুম পাড়াতে হবে। এখন খেতে চলে এসেছি, চলো মেনুতে কী আছে সেটাই দেখাই। এদিকে রয়েছে ভাত, ডাল, চাটনি, উচ্ছে আলু ভাজা, শাক ভাজা, কুমড়োর ঘন্ট, বড়ি ভাজা, এইটুকু আছে। আর নিরামিষে তো তেমন কিছু করিনি, আর এইটাই অনেক আছে। আমার বর আর আমি দুজনেই খেতে বসে পড়েছি। এদিকে বাবু ঘুমিয়েছিল, এসে দেখে ও উঠে পড়েছে, মানে ও হয়তো বুঝতে পেরে গেছে ও যে কোথাও একটা যাবে, ওই জন্য হয়তো রেডি হওয়ার জন্য অস্থির হচ্ছে, কোথাও একটা যাওয়ার জন্য ও তাড়াহুড়ো করছে, ওই জন্য ও ঘুমায়নি, একটু ঘুমিয়ে উঠে পড়েছে। আর আমি এদিকে নেল পলিশ পরে নিয়েছি, উঠে বসে আছে আমার কাছে, আমার কোলে বসেছিল কিছুক্ষণ আগে। আমার গায়ে সবসময় ঘেসে ঘেসে হচ্ছে, মানে ও বলছে আমাকে তাড়াতাড়ি করে রেডি করতে। দেখো মুখটা কীরকম করে আছে, মানে ও বুঝতে পারছে আমি কোথাও যাবো। এবার আমাদের তো ব্যাগটা সব প্যাকিং করা শেষ, ওর পাপা এবার ব্যাগটা রেডি করছে। রাস্তায় আস্তে আস্তে মনে পড়লো যে এই রে, আমি তো ভিডিও করব বলে তো সবটাই ভেবেছিলাম, আর আস্তে আস্তে মানে বাড়ি থেকে বেরোনোর সময় যে ভিডিওটা করবো ওটা আর করতে পারিনি। ওই জন্য রাস্তায় আস্তে আস্তে মনে পড়লো যে আমি ভিডিও করব। তো বরকে বললাম যে ক্যামেরাটা ধরে দাও, ও ক্যামেরাটা ধরে দিয়েছে, আমি আগে আগে বাবুকে নিয়ে যাচ্ছি। আর সামনে রয়েছে একটা বজরংবলীর মন্দির, তো ওখানে একটু প্রণাম করে নিয়ে তারপর আমরা বেরিয়ে যাব। দেখেছো রোদ আছে, আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে এই যে আমার চেনা রাস্তা, আমার ভালোবাসার রাস্তায় আমি পৌঁছে গেছি, যে রাস্তাটানে বারবার আসতে ইচ্ছা হয়। এবার চলে এসেছি, আমি আমার বাবুকে কোলে নিয়ে আসছি, ওর পাপা সামনে সামনে যাচ্ছে। তো চলো এখন যাওয়া যাক। পৌঁছে আমার বাবার কোলে বাবু উঠে পড়েছে, আমার মা ওর সঙ্গে একটু কথাবার্তা বলছে। এদিকে আমরা রেডি হয়ে পড়েছি, সন্ধ্যাবেলায় যাবো একটু জল আনা দেখতে, মানে যেটার জন্য আসা ওটাই দেখতে যাবো এখন।